আমি বারণ করেছি পাঁচিল নিয়ে এসো না, বৈঠকখানা থেকে সব দেখা যায়, তবু কথা শুনবে না। তারপর যেদিন ধরা পড়বে সেদিন মজা টের পাবে। ধরে তো তার মানে সব জানাজানি হয়ে যাক। হ্যাঁ, তারপর সামলাবে কি করে শুনি? ওদিকটা চলো। মাধুরী, মাধু, মাধুরী, তুমি এত ভালো, বাবাজি কেন বুঝতে চায় না? সত্যি বলে জানো? থাক, শুনে কাজ নেই। বলোই না, কি বলে? বলে তুমি বকাটে। হ্যাঁ, থিয়েটার করে বেড়ায়, মরা পুড়িয়ে বেড়ায়, বাউন্ডুলে ভব ঘুরে। বাউন্ডুলে ভব ঘুরে। আর কি বলে? এই দেখো, তুমি আবার রেগে যাচ্ছ কেন? কই রাগিনি তো। এই তো হেসেছি। আর কি বলে? গোটা গাঁটাকে জ্বালিয়ে দিবে। আমি জ্বালাচ্ছি না, উনি জ্বালাচ্ছেন। হ্যাঁ, তোমার বাবা বলে, নইলে মারতে নাকি? এই দেখো, তুমি আবার ছুটে গেলে। মারবো বলেছি না, তোমার বাবা বলে কথা। তোমার জন্য কি এনেছি বলো? কি? আজই এসেছি বধু হয়ে। যা নয়, আমাদের ক্লাবে রিহার্সেল চলছে, সখীদের গান। পরের মাস্টার তো রোজ গোপলাদের নিয়ে হারমোনিয়াম খালি প্যাক প্যাক করছে। তোমাকে থিয়েটার দেখতে এত ইচ্ছে করে, বাবা কিছুতেই যেতে দেবে না। ওর জন্য তুমি কিচ্ছু ভেবো না। রাজার পাঠ থেকে আরম্ভ করে সখীর পাঠ অব্দি সমস্ত মুখস্থ করে তোমাকে শুনিয়ে যাবো। সবাইকে রিহার্সেলে বসিয়ে রেখে এসেছি, তাও করাতে পারি। আমার লজ্জা করে। আমার কাছেও লজ্জা কি? ঠিক আছে, চোখ বুঝে ফেলো, স্যাট পড়িয়ে। অদ্ভুত। চোখ পিটপিট করছে কেন? অদ্ভুত মানিয়েছে। আমি খুলে ফেলছি, কেউ আবার দেখে ফেলবে। খালি খুলে ফেলছি, দেখে ফেলবে, শুধু এই ভয়। শোনো, কাল থেকে আমরা দেউটিদের বাগানে দেখা করছি। দেউটিদের বাগানে? হ্যাঁ, সেই যে পূব দিকে কৃষ্ণচূড়া গাছটা, সেইখানে। কিন্তু সে তো অনেক দূর। তা হোক দূর, ও দেখে ফেলবে, ধরে ফেলবে, তার হাত থেকে তো বাঁচা যাবে। কাল দুপুরে এসে। দুপুরবেলা? হ্যাঁ, একদম নিরিবিলি। সমস্ত দিন কেউ ওদিকে যায় না। গাছের ছায়া, কুকুর ডাক, শুধু তুমি আরাম। আর ধরো কি, এই দেখ, কথার মাঝখানে প্রশ্ন করে সব গুলিয়ে দিলে তো। একটা ভাব এসেছিল। আর ভাব এনে কাজ নেই, তারপর কলম চুলবে আর বসে বসে কবিতা লিখবে। না না, সত্যি বলছি মানুষ, তোমার কথা মনে হলি আমার বুকের ঠিক এইখান, এইখানটাতে কথাগুলো না একদম কিলবিল কিলবিল করে গেছে। তাই নাকি? না না, ঠাট্টা নয়, শুধু অভ্যেস নেই বলে, না হলে রোজ তোমাকে এক একখানা করে মহাকাব্য লিখে শোনাতাম। মা ডাকছে। কাল আসছো তো? যাবো, তুমি এদিক দিয়ে যাও। হ্যাঁ, আচ্ছা, আমি চলি। কিন্তু মাধুরী, দেখলে তো তোমার মার কোনো টাইমের জ্ঞান নেই। আরে এসো হরি, এসো এসো, তোমার কথাই হচ্ছিল। এই 3 বছরের মধ্যে ভেলকি দেখিয়ে দিলে। মা লক্ষ্মীকে পিচ মোড়া করে বেঁধে 7টে ঘরে তুলে এনেছে। তুলে এনেছে মানে? একা ভোগ করেছে নাকি? 2 হাতে দান ধ্যান খয়রাত চলেছে। যত বলি হরি, তুমি কাকে দিচ্ছ? যত সব হাড় হাবাদে, ভস্যে ঘি ঢালা। তা যা বলেছ, হাতও পাতবে, আবার পেছনে গিয়ে গালমন্দ দিতে ছাড়ে। স্বভাব স্বভাব, অঙ্গার শতধৌতে মানে 1000 ধৌ। ছেটা মারো ওরম প্রতিবেশীর মুখে। না, ওদের কিচ্ছু হবে না। দিন রাত খালি পরনিন্দে আর পরচর্চা, এই তো কাজ। আরে গায়ের ছেলে ছোকরা গুলো দেখছো না, দিন রাত খালি হই হুল্লোর, সমিতি সঙ্গ, কি না গায়ের উপকার করছে। তা যা বলেছ, সমাজ ধর্ম আর রইল। দেখলে তো সেদিন ওই মদন গয়লার মেয়ের বিয়েটা একবারে নাকচ করে দিলে। কি না, বরের বয়স হয়েছে। এটা আমি তাদের কোনো দোষ দেখছি না। না, বরং ঠিক করেছে। ওই 80 বছরের হেপো রোগীর সঙ্গে বিয়ে না দিয়ে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, এ খুব ভালো কাজ করেছে। ভালো কাজ করেছে? হ্যাঁ, তুমি থামো, আমি তো থেমেই আছি। হরি, আমাদের এই মাধুরী মার জন্য পাত্র দেখছো তো? দেখো, বেশ বড় ব্যবসা ট্যাবসা করে, এই ঠিক তোমার মতো এমন ঘরে বিয়ে দেবে। তোমার আর উপদেশ দিতে হবে না হরিকে। বলে যার মেয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, তোমাদের সেই হলো মিথ্যে। মুখ সামনে কথা বলবে বলছি। আমি হলাম প্রতিবেশী,
হরি আমার পথ মারছে দরদ বেশি, তাকে বলে রাক্ষসী মাছ। ঝগড়া করো না, ঝগড়া করো না। বলি, তোমাদের সন্ধানে কোনো ভালো পাত্র টাত্র আছে নাকি? আছে মানে? একদিন বলুন নি, আরে পাত্র তো আমাদের পাড়াতেই রয়েছে। হ্যাঁ, যেমন তরবরে তেমনি পরোপকারী, তারপর খাওয়া পড়বার অভাব নেই। কে? হ্যাঁ, কার কথা বলছো? আমাদের সিধু গো, সিদ্ধেশ্বর। কি বললে? ওই বাউন্ডুলে হা করে বগটের ছেলেটার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে? দিন রাত হই হই করে বেড়াচ্ছে, যাত্রা করছে, অজাত কুজাতের মরা পুড়িয়ে বেড়াচ্ছে। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, নইলে গুলি করবো। যাচ্ছি তো, আমার গুলি টুলি কেন? ওরে বাবা, কি বলে ফেললাম রে বাবা। বেরো, বেরো বলছি। যত বড় মুখ নয় তত বড় কথা। আমার মেয়ে মাধুরী, তার সঙ্গে ওই বাঁদরটার বিয়ে। রাম রাম রাম, আরে ছি 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 ছি, দেখলে একবার দত্ত যারা আক্কেলটা। हाँ है, हाँ हाँ, बड़े सिंगड़ा है, हाँ हाँ, सस्ते। সরি, আর বলবো নি। সরি, ভেতরে আসবো? এসো, খবরদার ওরকম কথা আর মুখে আনবে না বলবো। দুধুর মতন ওরকম বদমাইশ ছেলে গায়ে আছে নাকি? ওটা পাড়ির পাথার মাথার কিভাবে মিস্ত্রি যা বললো ঠিক না? একটু আগে বলছিল না, বড় চটপটে ছেলে, বড় বড় গাড়ি ছেলে। তুমি যা করতে তাই করো না। ওই ইচ্ছা মারবে, দূর করে যাবে, যা ইচ্ছে করবে। তুই কোথায় যাওয়া হচ্ছে শুনি? বারে বাতি টিপে যাচ্ছি বুঝি। যেমন করে যাও, এই রোদ্দুরে কোথাও যাওয়া হবে না। এই নে, ফলগুলো ছাড়িয়ে তোর বাবাকে দিয়ে আয়। রোজ তো আমি দিই, আজ তুমি দাও না মা। আমি একবার মিনতিকে বাড়ি থেকে ঘুরে আসি। না, কোথাও যাওয়া হবে না। একবার কি যেতে দাও না মা, নতুন শ্বশুর বাড়ি থেকে এসছে, কত করে বলে গেল, না গেলে কি ভাববে বলো তো। একবার কি যাই মা। আচ্ছা যাও, আবার রোদ্দুরে গিয়ে জল গেল না যেন, সর্দি হলে আমাকেই তো ভুগতে হবে, তোমার আর কি। লক্ষ্মী মা। ওকে, মুখ ঘোরালে কেন? দেখি মুখটা। না, রাগ হয়েছে বুঝি? যা, কত কাণ্ড করে এলুম আর তুমি মুখ ঘুরিয়ে রইলে। যাও, আমি চলে যাবো। ও, আমার বুঝি রাগ নেই? সেই কতক্ষণ থেকে একা একা দাঁড়িয়ে আছি, তোমার দেখাই। আসতে দেয় না যে, মিনতিদের বাড়িতে যাবো বলে পালিয়ে এসেছি। বসি বলো তো। বাহ, এই তো।
কোচা ঘুরাচ্ছে কেন? বেশ তো হাওয়া বইছে। এ কি হাওয়া! একটা ঝড়, মানে একটা সাইক্লোন যদি বইয়ে দিতে পারতাম। কত কষ্ট হচ্ছে তোমার। কষ্ট হচ্ছে না ছাই, তুমি থামো। কোথায় পেলে? আর কোথায় পেলাম? গাছের ফল, পাতায় ছাওয়া কুঁড়ে, আর কি বা দিতে পারি? আর আমার বুক ভরা ইয়ে। ইয়ে মানে তুমি বলো না। না, আমার লজ্জা করে, তুমি বলো। ইয়ে মানে হলো, ইয়ে মানে ভালোবাসা। তুমি আমাকে একটুও ভালোবাসো না। হ্যাঁ, তোমায় আমি ভালোবাসি না? তোমার জন্য আমি স্বর্গ মর্ত পাতাল এক করে ফেলতে পারি, আর তুমি বলছো তোমায় আমি ভালোবাসি না? এ কথা তুমি বলতে পারলে মাধুরী? বেশ, কি হলে তুমি বিশ্বাস করবে যে তোমায় আমি ভালোবাসি? বাবাকে গিয়ে কথা বলতে পারবে? তোমার বাবাকে? এক থাক, ঢের হয়েছে। উফ, তোমাকে নিয়ে আর পারা যায় না। মানছি তুমি আমাকে ভালোবাসো, খুব ভালোবাসো। সত্যি বলছো? সত্যি বলছি। তাহলে একটা কথা রাখবে? ঠিক আছে। একটা গান শোনাবে? না, আমার লজ্জা করছে। কেউ যদি দেখে ফেলে? এখানে কে দেখে ফেলবে? কিন্তু কেউ নেই। শোনাও না একটা গান। আস্তে আস্তে গাই। মা তুই এমন কেন হলি, মা তুই এমন কেন হলি, পতির বুকে চরণ রেখে লাজের মাথা খেলি, মা তুই এমন কেন হলি। দিব্য সোনা এলো চলে, হাতে নিলে খড়গ তুলে, দিব্য সোনা এলো চলে, হাতে নিলে খড়গ তুলে, গলে পরে মুন্ডমালা, হলি মুন্ডমালি, উমা গলে পরে মুন্ডমালা, হলি মুন্ডমালি, মা তুই এমন কেন হলি। রক্ত লোলুপ্ত রসনা, শ্মশানের সবাসনা, রক্ত লোলুপ্ত রসনা, শ্মশানের সবাসনা, রাক্ষসী তুই সর্বনাশী, তাই মা তোরে বলি, মা তুই এমন কেন হলি। ভয়ঙ্করী মা তোর রূপে, দিদি পদ্ম উঠে কেঁপে, দেখা দে মায়া ভয়া রূপে, উমা মহাকালী, দ্বিজানন্দের মরণ কালে, শিবের বুকের চরণ তুলে, দ্বিজানন্দের মরণ কালে, শিবের বুকের চরণ তুলে, ক্ষণ তরে দেশে মা মাথায় সব অপরাধ ভুলি, ও তুই ক্ষণ তরে দেশে মা মাথায় সব অপরাধ ভুলি, মা তুই এমন কেন হলি। পতির বুকে চরণ রেখে লাজের মাথা খেলি, মা তুই এমন কেন হলি, মা তুই এমন কেন হলি। কি হলো, অমন গম্ভীর হয়ে গেল কেন? কেমন গাইলাম কিছু বললে না তো? শ্মশান, মা, চাঁদ, ফুরফুরে হাওয়া, ফুল, বাতায়ন, কিছুই নেই। ও গান শিখিনি যে, বাবা খালি শ্যামার সঙ্গীত আর কীর্তন শিখতে বলে। কীর্তন? কীর্তন মানে হলো সেই সেই রাধা কৃষ্ণের মিলন বিরহ। বাবা, তোমার বাবা ভালো কথা মাঝে মাঝে বলেন। তার কীর্তনই গাও। ওরে বাবা, আর নয়, দেরি হয়ে গেলে ওদিকের কীর্তন কে সামলাবে? আজ যাই। কালকে আসছো তো? চেষ্টা করবো। না না, চেষ্টা না, আসতে হবে।
কি হারমোনিয়াম নাকি? হ্যাঁ, 3টে বেলও করে তবে একটা আওয়াজ বেরোলো ভাঙা কাজির মতন, যেন হাঁপড় তাই। ওখানে এটাকে ঠিক করে রাখতে বললো, ঠিক করে রাখতে পারলো, ঠিক হাঁকি করে। এদিকে এ কই, শুধু গলায় গা, শুধু গলা যাইবো। হ্যাঁ, তবলাটা নিয়ে ধর। হ্যাঁ, আগে তোরা দেখে নে, শুনে নে। এসেছি, আজি এসেছি, এসেছি বধূ হে নিয়ে হাসির সখীদের পাগুলো দেখতে দিবি। রোজই তো দেখছো, ওদের কি 1 2 3 1 2 3 ব্যাস হয়ে গেল। আর আমার অত বড় পাঠ মুখস্থ করতে হবে না বুঝি? নেহাত আর কাউকে পাওয়া যাচ্ছে না, নইলে ওই রকম দরমার কাছে নিয়ে মেয়ে ছেলের পাঠ হয়। কি কি বললে? বেশ, তোমরা সব তাহলে সখী টকি নিয়ে থাকো, নতুন ফতন সব গোল্লায় যা। দেখো কি বিপদে পড়লাম, এখন সখী সামলাই না হিরোইন সামলাই? সখী আর হিরোইন থাক, ওখানেই সব অন্ধকার থাক, আর অন্ধকার করে কাজ নেই। এই তোরা সব যা, আজকে আর নেই কাজ নেই, আজ হিরোইনের মতনই হোক। এখনো আসছে না, রোজই আমাদের রিহার্সালে বসে বোধহয় সরে পড়ে। আচ্ছা প্রেম বাবা, এদিকে মলার নিয়ে বসে আছে। আর মলার দেখো গে, তিনি এখন এড়ে গরুর পিঠে চেপে লাফ মারছে। মারে মারুক না, তাতে তোর তাতে হাতিমপুর নাট্য সঙ্গে সে প্রতিষ্ঠাতা দোস্তের মতো আমাদের দলপতি। সে যদি একটু ভালোবাসা প্রেম টেম করে থাকে, তাতে তোর বুক অত চচ্চর করতে গেল কি রে? সব রিহার্সাল বন্ধ রেখে চচ্চর করছে। সিধুদা এসে গেছো? এসো এসো। ঠিক আছে, আজই একটা হেসু নষ্ট করে তবে ছাড়। বেশ হোক। এই যে শিবা, আজ একটা ফয়সলা হয়ে যাক। মানে আগে বিয়েটা হয়ে যাক, তারপর আমরা রিহার্সালে বসবো। বিয়ে? কার বিয়ে? কেন তোমার? আমার লুকোলুকি করে আর কতদিন চলবে বাবু? ভালোবেসেছো, বিয়েটা করে নাও। হ্যাঁ, তাড়াতাড়ি বিয়েটা সেরে নাও, বউ ভাতের দিয়ে নাটক মঞ্চস্থ হয়ে যায়। বেড়ে হবে সত্যি, মাধুরী বৌদি একদম সামনের সিটে বসে বসে আমাদের পেলে দেখবে। লাগাও বিয়ে। কথাটা একদিন ভাবিনি তো। ভাবাভাবি নয়, বি প্র্যাকটিক্যাল সেতুদা। কিন্তু মাধুরীর বাবা আমাকে দেখলেই যেরকম জ্বলে ওঠে, ওকে না জানিয়েই হবে। আমাদের ওপর বড্ড চোটপাট করে। ও যেমন বুনোল, আমরাও তেমনি বাঁকা তেঁতুল। সেতুদা বড্ড ধরে দিয়েছিস তো? ঠিক আছে, আর লুকুলুকি নাই, ওই বিয়েই করে নাটক মঞ্চস্থ হয়ে গেছে। বৌদিও দেখতে আসবে তো সেদুদা? হ্যাঁ, মুখ বন্ধ কর। সত্যি ভাবছি বিয়েটা কেন এতদিন করি, বিয়েটা করিয়ে ফেলি, কি বলিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি মাধুরীকে আজই বলে সব কথা পাকাপাকি করে ফেলি। সেই ভালো, হ্যাঁ সেই ভালো। তোরা বস, আমি এক্ষুনি আস। হ্যাঁ কই গো, পান দিয়ে যাও না। পাঁচুর মা বলছিল যে আর পারে বাণুজ্যদের নাকি একটি ভালো ছেলে আছে, খোঁজ নাও না। আর পারের বাণিজ্য রাম কবে বাণিজ্য হলে হবে কি? ওরা এবার চাষা বনে গেছে, চাষাবাদ করে দুটো পয়সা করেছে বলে কি ওর সঙ্গে আমি মেয়ের বিয়ে দেবো নাকি? কোনো ঘরে তো তোমার পছন্দ হয় না, তাই বলে কি মেয়ে বিয়ে হবে না? হবে গো হবে, অত উতলা। তুমি কি ভাবছো আমি একবারে চুপ করে বসে আছি? কোথাও কথাবার্তা চলছে নাকি? কি গো বলো না। সাবধান, 10 কান না হয়। চারদিকে শত্রু, বুঝছো না, হিংসে একবারে মুখ ফেটে যাচ্ছে তাদের। এর উপর যদি শোনে যে আমি কলকাতার সুরেন জাহাজের ছেলের সঙ্গে মাধুরীর সম্বন্ধ করতে যাচ্ছি, তাহলে তো আমাদের দেলে মাথা ঠুকবে। জাহাজি? হ্যাঁ গো হ্যাঁ, 3খানা জাহাজের মালিক, একবারে সমুদ্র চষে ফেলছে। তুই এসব কথা এতদিন লুকিয়ে রেখেছিলে, আমাকে কিছুই জানতে দাওনি। সেদিনের দত্ত যারা এসেছিল আমাকে উপদেশ দিতে মাধুরীর বিয়ের সম্বন্ধে, এখানে দাও সেখানে দাও, শেষ পর্যন্ত চাপতে পারলে না, বলেই ফেললে কথাটা, ওই আগরে বগাতে শীতেটার সঙ্গে মাধুরীর বিয়ে দাও। আচ্ছা ওরা কি ভাবে বলো? লোক কি মানিক আমার, ওই তো এসে গেছি। দেড়টা ধারে একটু দাঁড়াবি, আমি শর্ট করে তোর পিঠে উঠে টপকে যাবো। হ্যাঁ হ্যাঁ, রাগ করিস না বাবা, রাগ করিস না। পাঁচ দুটো নিয়ে নি, অনেক পিঠে চেপেছি তো। আয় 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 বাবা আয়।
কেউ যদি ভাঙচি দেয় তাহলে খুন করে লাশ ওই সরস্বতীর জলে ভাসিয়ে দেবো। ও কি ভাবাচ্ছ কেন? আমার বিয়ে। সেই কথাই তো বলতে এলাম। হ্যাঁ, বাবা সব ঠিক করে ফেলেছে, কোন এক জাহাজি ছেলের সঙ্গে। জাহাজি? হ্যাঁ, সমস্ত সমুদ্রে চষে বেড়াচ্ছে। 6-7টি সমুদ্র, তোমার আমার সঙ্গে বিয়ে। তোমার সঙ্গে? হ্যাঁ। বাবার অমতে? মত একটা নেবো, মত দেন ভালো, না হলে বিয়ে আটকাবে না, বিয়ে হবে। আমার কিন্তু ভয় করছে। ভয় কিসে? বন্ধু বান্ধবরা রয়েছে, আমি রয়েছি, কোনো ভয় নেই। না না, তুমি ঠিক বুঝতে পারছো না, বিয়ের পর কি হবে বলো তো? কি আবার হবে? মেয়ে জামাইকে তো উনি ফেলে দিতে পারবেন না। ইঁদুর বললে তোমাকে কিন্তু ফার্স্ট ক্লাস মানাবে, ওয়ান্ডারফুল। তাহলে ওই কথাই রইলো, কালকে তোমার বাবার মত নিতে যাচ্ছি। বাবা যদি তোমাকে অপমান করে তাহলে আমি গলায় দড়ি দেবো। গলায় দড়ি দেবে কেন? আমরা দুজনে গাঁট ছড়া বেঁধে সংসার সমুদ্রে ভেসে পড়বো। কত ভাবছো কেন বলো দেখিনি? তোমার বাবা যদি অমত করে তাহলেও বিয়ে হবে। কি করে হবে? তারই তো সব ব্যবস্থা করছি। মধু ঠাকুরকে বিয়ে দিতে রাজি করাবো, তারপর তোমাকে কখন কোথায় যেতে হবে বামুন পিসিকে দিয়ে খবর পাঠাবো। আমার কিন্তু বড় ভয় করছে। ওই তো, ঘৃণা লজ্জা ভয় 3 থাকতে নয়, ছাড়তে পারো সব হবে, না পারো কিচ্ছু হবে না। জাহাজিকে কলা দেখিয়ে বিয়েটা তো আগে হোক, তারপর দেখো ওরই জাহাজে চেপে আমরা মধুচন্দ্রিকা করতে যাবো। কি সব যাতা বলো। যাতা নয়, বিয়েটা আগে হোক, আসরে কিন্তু খালি কীর্তন শুনবো। ওই ক্লাবটা যদি তুলে দিতে পারো হরি, তাহলে বুঝি কাজের মতন কাজ হবে। এটা কিছু করতে হবে। দান চক্র বলে ওই মাহিন্দিরের রাতচালায় একটা নতুন ক্লাব হয়েছে, শুনেছো তো? মাহিন্দ্রের মধ্যে চলেছে নাকি? ঠকবাজতে গাও জোর, কে নেই শুনি। পিঁপড়ে কখন পাখা গজায় জানো? বর্ষাকালে। চুপ করো, চুপ। ওটা তো পিঁপড়ে মরবে বলেই পাখা গজিয়েছে। ওই মাহিন্দ্রকে বলে দিও পুলিশ কোন দিন তার ঘর থেকে পিস্তল টেনে না বার করে। হ্যাঁ, ওই দান চক্রের নাম করে আবার এইসব হচ্ছে নাকি? হতেও পারে। বেকার ছেলেদের নিয়ে মাতামাতি করলে কোন আর 2টা পিস্তল ঘর থেকে না বেরোবে। তারপর এখন 6 বছর ঘানি তো টানু। রাখতে পারি কি? আরে সেই ছোড়াটা, দেখছো বুকের পাটা একবার ঘরের মধ্যে আসতে চান। কার কথা বলছো? হ্যাঁ, আমি সিধু। কি চাই? চাঁদা? চাঁদা? চাঁদা তো দেন, সে আমার জানা আছে, আমি সেজন্য আসি। ছি 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 ছি, হরিনারায়ণের মুখের ওপর এইভাবে কথা বলা তোমার উচিত হয়নি সিধু। তোমরা কি বলো? চুপ করো। কি চাই? আপনার একটা মত নিতে এসেছি। কিসের মত? আমি ওই মাধুরীকে, মাধুরী? আপনার মেয়ে, আমি বিয়ে করবো। কি বললি? আমার মেয়েকে বিয়ে করবি? আমার মত আছে কিনা জানতে এসেছিস? আপনি গুরুজন হবেন তাই একটা মত নিতে এসেছি। দেন ভালো, না দেন তাতেও বিয়ে আটকাবে না। বটে, বিয়ে আটকাবে না? তুই এত বড় তোর বুকের কথা, আমার সামনে এই কথা বলতে তোর ভয় হলো না? দূর মশাই, বিয়ে করবো তার আমার ভয় কি? নমস্কার। মাধুরী, 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 মাধুরী কোথায়? কি হয়েছে, কি অত চেঁচাচ্ছ কেন? মেরে ফেলবো আমি তাকে, একবারে গলা টিপে মেরে ফেলবো। কেন, কি করেছে মাধুরী? প্রেম করতে শিখেছেন। ওই হাগরে বাউন্ডুলে সিধে সকলের সামনে মুখের ওপর বলে গেল যে সে মাধুরীকে বিয়ে করবে। সিধু? সকলের সামনে আমাকে কোথায় কোথায় ডাকো তাকে, আমি তাকে উনি ছাড়বো না। কি বলছো কি পাগলের মতো? চুপ করো, চাকর বাকরা শুনতে পাবে। তার এই সিধেটাকে, তাকেও আমি একবার শেষ করবো। না না, ও সব কিছু করতে যাও, তারও কেলেঙ্কারি বেড়ে যাবে। তুমি মাথা গরম করো না, আর মেয়েকেও এ নিয়ে তুমি কিছু বলো না, যা করবার আমি করছি। বেশ, তবে শুনে রাখো, মাধুরী যেন ঘরের বাইরে পা না দেয়। যদি আমি কোনোদিন শুনি ঘরের বাইরে এসে গেছে, তাহলে আমি কাউকে রেহাই দেবো না, মনে থাকে যেন। অন্য কারোর মেয়ের ব্যাপার হতো এক কথায় রাজি হতাম, কিন্তু এই হরিনারায়ণ বলে কথা। এখন মাসে আপনার হরিনারায়ণ আর হরিনারায়ণ। আর আপনি এত ভয় পাচ্ছেন কেন বলুন তো? বুঝছো না বাবা, লুকিয়ে বিয়ে দিলে তার পরের দিনই যে আমার বাস তুলতে হবে। আপনি আমার ভয় পাচ্ছেন না? তোমাকে ভয় মানে? মানে মানে অত্যন্ত সোজা। মাধুরীর বাবা তো আপনাকে ভিটে ছাড়া করবে। আমি কি করবো জানেন? দুর্গা,
দুর্গতি না আসেনি, আবার কি বিপদে পড়লাম রে বাবা। হ্যাঁ, বিপদই হবে আপনার, ভয়ানক বিপদ। বলেন কি হবে রে? রাত্রিবেলায় ঘুমলে বাইরে থেকে শেকল তুলে দিয়ে ঘরের মাথায় আগুন ধরিয়ে দেবো, একেবারে দাউ দাউ করে জ্বলতে থাকবে। আর পরের দিন সকালে ছায়ের ভেতর দু একখানা হাড় পেলেও পেতে পারে। কি বলিস? দুর্গতি না আসেনি, এ আবার কি সব বলিস কথা। ওরে বাবা রে, তা তোমরা পারো বাবা, ভিটে যাক, প্রাণ থাক, বলো তোমাদের কি করতে হবে। কাল গোধূলি লগ্নে মাধুরীর সঙ্গে আমার বিবাহটি সম্পন্ন করাতে হবে। বাজিতে সময় যদি অশুভ দেখেন তাহলে অশুভর অ কেটে শুভ করে নিতে হবে। মোদ্দা কথা, শিরুদার বিয়ে হবে এবং সেটি শাস্ত্রসম্মত ভাবে, কেমন বুঝেছেন? তাহলে আমরা যাচ্ছি। তোরা যা, কেনাকাটি সেরে নে, আমি ঘরে যাচ্ছি। পিসি, ও বামুন পিসি। ঠাকুর রাজি হলো? হ্যাঁ হ্যাঁ, সে সব ঠিক আছে। मम प्रतीते हृदयां ददामि मम चित्तम अनुचित्तन्ते वस्तु। কি মশাই, হড়বড় করে গোটা পাঁচিটাই উড়ে যাচ্ছে, কত বন্ধ পড়বো? নেন শিখির কর। এই যে হয়ে গেছে বাবা, এবার তোমরা দুজনে নারায়ণকে প্রণাম করো, আমি শান্তি জল দিই। শান্তি, শান্তি, পৃথিবীর শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওগো মেয়েরা, এবারে বরকনেকে বাসে ধরে নিয়ে যাও, শাক বাজাও, শাক বাজাও। এইবার উঠে পড়ো, এইবার যত পারো বাজাও। দরজা করো। ভেঙে ফেল দাও। দরজা খোলো। সব চুপ করে দাঁড়া। বলেন, দরজাটা খুলে দিয়ে তো। কি বলছো শিরুদা? দরজা খুলে দিলে ওরা কি ভেতরে এসে ঢুকবে? যা বলছি শোন, না খুলে ওরা ভেঙে ঢুকবে। আমার কোনো দোষ নেই হরিনারায়ণ, এরা আমাকে জোর করে ধরে এনেছে। জোর করে? এ বিয়ে হতে পারে না, আমি মানি না এ বিয়ে। আপনি ওকে ছেড়ে দিন, আমাদের বিয়ে হয়ে গেছে। বিয়ে? এ বিয়ে অসিদ্ধ। চলে যা, চলে যা আমার সামনে থেকে। না হরিনারায়ণ, জোর করে বিয়ে হলো, এ বিয়ে স্বাস্থ্যসম্মত ভাবে। চুপ করুন, এ শাস্ত্র আমি মানি না। এ বিয়ে হয়নি, এ বিয়ে হতে পারে না। আরে ছোটটাকে ধরে একেবারে সাবাস করে নদীর জলে ভাসিয়ে দিয়া। ছেড়ে দাও আমায়, আমি যাবো না। মা গো! হরেন, রমেশ, মারামারি করিস না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। ছেড়ে দাও। এ কি সব বলা শোনো রে? প্রস্তুতি ভেসে যাচ্ছে। ধর ধর, ওকে ঘরে নিয়ে চল। তোর 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 তাড়াতাড়ি ধর। বিয়ে হয়ে গেছে? এ কি করলে হতভাগী? বাপ মায়ের কথা তোর একবার মনেও পড়লো না? মা, তোকে আমি আছড়ে মারবো। আমার মুখ পুড়িয়ে দিয়েছে, একদিনে আমার মাথা হেড করে দিয়েছে। মা, আমায় একবার কি যেতে দাও মা, একবার কি যেতে দাও। দরওয়াজা তাকে এতক্ষণ হয়তো মেরে ফেলেছে। হ্যাঁ, এ কি করেছো তুমি? হ্যাঁ, এতক্ষণে তার লাশটা নদীর জলে তলিয়ে গেছে। কেন তুমি এ কাজ করলে? মেয়েটার কথা একবারও ভাবলে না? রাগের মাথায় তুমি এ কি করে বসলে? যা করেছি বেশ করেছি। হ্যাঁ, আমি ঠিকই করেছি। তুমি তো আমাদের কথা কানেই তোলে, নইলে মাধুরী বৌদিকে কি করে নিয়ে যেতে একবার দেখতে। এত বড় একটা অন্যায় করে চলে গেল, আর তুমি সব মুখ বুঝে সহ্য করলে। আর একটু হলে তো তুমি খুন হয়ে যেতে। অনেক সহ্য করেছি, আর নয় সেটা খুনে বলে দাও 1 নম্বর ঠুকে। হ্যাঁ, 50টা সাক্ষী আমি জোগাড় করে দেবো। ফাঁসি না হোক, 7 বছর ঘানি তো ঘুরিয়ে আসুক। আরে দূর, কোর্ট ঘর। ওকে জব্দ করতে মামলা মোকদ্দমার দরকার নাকি? হ্যাঁ, ঘরে আগুন দিয়ে চচ্চড় করে পুড়িয়ে দিয়ে আসবো। না, এই নিয়ে তোরা হাঙ্গামা করতে যাস।
তুমি তো সব কথাতেই কেবল নানা করছো। এখানে কিছু করতে গেলে হিতে বিপরীত হতে পারে। যাই বলো সিধুদা, আমরা যেন হেরেই গেলাম। হার একটু সামলে উঠি, তারপর আর ভেবে কি হবে সিধুদা, বাড়ি চলো। সিধুদা চলো। আমায় দেখেছিস বাবা? বলছি ভবেশ, মধু ঠাকুরকে একবার ডেকে নিয়ে আনা। পিসি, আমি কিছুদিনের জন্য এখান থেকে চলে যাব। চলে যাবি কেন? তুমি একটু বুঝিয়ে বলো না পিসি, আমরা এত করে বলছি কিছুতেই শুনছে না, বলছে বিভাগী হয়ে কোথায় চলে যাবে। ঘর সংসার ছেড়ে চলে যাবি? না না, ওসব মতলব করিস না, আমাদের কথাও একটু ভাবরে। তোমাদের ছেড়ে যেতে কষ্ট হবে, তবু আমি এখানে থাকতে পারবো না। গায়ের সবাই তোমাকে পিসি বলে ডাকে, আমিও ডাকি। একদিন তো তুমি আমার সব দেখাশোনা করেছো। সব রইল, তুমি দেখো পিসি। আমি একলা বসে কতদিন তোর সংসার সামলাবো বল? সংসার প্রাণ যাক, জিতে যাক, সব যাক, বিয়ে আর কিছুতেই দেওয়াবো না। ভয় পাচ্ছেন কেন? আসুন না। টানা হেঁচড়ে করো না বাবা। আসুন আসুন, আপনি এইখানটায় বসুন। সেদিন হরিনারায়ণকে দেখে ফস করে বেরিয়ে গেল যে তোমরা জোর করে বিয়ে দেওয়াচ্ছ। সত্যি বলছি বাবা, উপনয়ন বলো, অন্নপ্রাশন বলো, গৃহপ্রবেশ বলো, সব করাবো, কিন্তু বিয়ে আর আমি দেওয়াবো না। বিয়ে নয়। বিয়ে নয়? বাঁচালে। কাল আমি
এখান থেকে চলে যাচ্ছি। চলে যাচ্ছ? হ্যাঁ, আপনি তো কালকে কিছুই নিয়ে যেতে পারেননি। আপনার প্রাপ্য যা সব নিয়ে যাবেন, আর ভোলাকে আপনার কাছে রেখে যেতে চাই। ভোলা? মানে তোমার ওই এড়ে গরুটা? হ্যাঁ, ছোট্ট থেকে আমার কাছে আছে, বড় মায়া পড়ে গেছে। কার কাছে রেখে যাব বলুন? আপনার তো 2-4টে গরু আছে, ওদের সঙ্গে যদি একটু দেখাশোনা করেন। ওকে আর কি দেখবো বাবা, ও তো হয়েই আছে, বাঁচবে কি? আগে হ্যাঁ, একটু যত্ন করলেই ও ভালো হয়ে যাবে। আমি ওটা আপনাকে দান করলাম। আমি ওর খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা করব, আপনি অমত করবেন না। বেশ, তোমার দান গ্রহণ করলাম। বলেন, ঠাকুর মশাইয়ের জিনিসপত্র সমস্ত বাড়ি অবধি পৌঁছে দে, আর ভোলাকেও বাড়ি অবধি পৌঁছে দে। আমি বাড়ি ভেতর অব্দি পৌঁছে দিই। আচ্ছা, হরেনকে সঙ্গে নিয়ে যা। আয় হর না।